শুভ সকাল। সুন্দর একটা দিনের জন্য সুন্দর একটা সকালের অনেক প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠেই যদি এরকম একটা দৃশ্য চোখের সামনে আসে তাহলে মনটাই ভালো হয়ে যায়। মন ভালো থাকলে সারাদিনের কাজের এনার্জিটা অনেক ভালো থাকে, মন প্রফুল্ল থাকে। তো উপরওয়ালা কত সুন্দর করেই না এই পৃথিবীটাকে বানিয়েছে আমাদের জন্য। আমার কাছে মনে হয় এই গোটা পৃথিবীটাই একটা ফুলের বাগান। সে বাগানে আমরা সবাই ফুল। ফুলের মতোই আমাদের জীবনটা। ফুল যেমন ভোরবেলা ফোটে, সুগন্ধি দেয়, দিন শেষে ঝরে পড়ে। তো আমাদের জীবনটাও এমনই, যে কে কখন ঝরে যাব আমরা কেউ বলতে পারি না। তাহলে কেন এত হিংসা, অহংকার, মারামারি, জাত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি? আমরা কি পারি না সবাই মিলেমিশে একসাথে থাকতে, ভালো কাজ করতে? হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্না নারায়ণগঞ্জ থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আজকে দু ধরনের ভর্তা বানাবো। প্রথমে বানাবো উস্তে ভর্তা, উস্তে আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। কড়াইতে তেল দিয়ে দেব। তো উস্তাগুলো আমি ভালো করে এরকম অর্ধেক করে কেটে বিচিগুলো ধুয়ে করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো তেলের মধ্যে উস্তাগুলো দিয়ে দেব। আমরা সবাই তো ভর্তা খাই, কম আর বেশি। তো ভর্তা সাধারণত সিদ্ধ করেই খাওয়া হয়। তো সবসময় তো এক খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে রুচি পরিবর্তনের জন্য একটু অন্যভাবে রান্না করতে হয়। তো আজকে আমি তেলে ভেজেই ভর্তা বানাবো। তো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। উস্তে আর পেঁয়াজ ভালো করে তেলে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। তো উস্তাগুলি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। এখানে আছে বরবটি, টমেটো আর একটা মাছ, কাঁচামরিচ আর রসুন। এগুলাকেও সবগুলা ভেজে নেব এক এক করে। প্রথমে ভাজবো বরবটি। এই সবজিটাকে অনেকে অনেক নামে চিনে। অনেকে লচ্ছই বলে। দোকানদার কাছ থেকে যখন কিনতে যায় তখন সেটাকে তারা বলতেছে লুব্বা। তো শুনে কথাটা এত হাসি পেল, যে কথায় আছে না যে এক দেশের বুলি আরেক দেশের গালি। তো এরকমই একটা অবস্থা। আমার ভর্তা খুব পছন্দ। ভর্তা হলে দেখা যায় দুটা ভাত খাওয়া যায়। আমার মাছ তেমন পছন্দ না। আমার ছেলেটা আমার মতো হয়েছে, আমার ছেলেও মাছ পছন্দ করে না। আমার হাজব্যান্ড আবার মাছ খেতে পছন্দ করে, সে আবার ভর্তা পছন্দ করে না। এই হচ্ছে আমার পরিবারের অবস্থা। ওরও মাঝে মাঝে ভর্তা বানাই। তো মাছ তো আর প্রতিদিন খেতে ভাল লাগে না। রসুন আর কাঁচামরিচগুলোও ভেজে নেব। দেখা যায় মাছগুলোকেও ভেজে নেব। প্রথমে একটা মাছ নিয়েছিলাম, পরে দেখলাম যে একটা মাছে হবে না, তারপর আর একটা মাছ নিলাম। তো মাছগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। সাথে শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ অল্পই দিলাম, কারণ শুকনো মরিচ খাওয়া তেমন একটা ভালো না। তো ভর্তার স্বাদের জন্য আর কি একটু দেওয়া। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আজকে আবহাওয়া অনেক ঠান্ডা, বাইরে অনেক মেঘ করেছে, অনেক বাতাস বাইরে। তো কখন যে বৃষ্টি নামে আসলে বলা মুশকিল। তো আসলে উপরওয়ালা কি না পারে, এতদিন গরমে মানুষকে পুড়িয়ে ফেলছে, অতিষ্ঠ হয়ে গেছে জনজীবন, আর এখন বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। উপরওয়ালা চাইলে কি না পারে। গরম আসলে বলি এত গরম, শীতের দিনই ভালো। শীত আসলে বলি যে এত শীত ভাল লাগে না, গরমের দিনই ভালো। তো আসলে আমাদের কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারছে না উপরওয়ালা। তো কি করবে? যত দিন যাচ্ছে গরমের পরিমাণ বেড়েই চলছে। আগে তো এত গরম ছিল না, ছোটোবেলায় দেখতাম তো এত গরম ছিল না, কিন্তু এখন গরমের পরিমাণ এতটাই বেড়ে গেছে, মানে
মানে অসহ্য জীবন। তো এই জন্য হয়তো আমরাই দায়ী। তো আমরা তো গাছ কেটে ফেলতেছি, সে পরিমাণ তার গাছ লাগাচ্ছি না। তো আমার মনে হয় বেশি বেশি করে গাছ লাগানো উচিত। এখন থেকে যদি সতর্ক না হই, ভবিষ্যতে হয়তো এর পরিমাণ আরও ভয়াবহ পরিণতি ধারণ করবে। তো সেই জন্য মনে হয় সবাইকেই গাছ লাগানো উচিত। যে যেখানে পারেন, যতটুকু জায়গা আছে গাছ লাগান। ভর্তা বানানোর পিছুনিটা আমি বারবার টেবিলের উপর রাখছি, এতে করে ভাববেন না যে টেবিল নোংরা। আমি টেবিল এবং হাত ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কোনো সমস্যা নাই। যেহেতু নিজেরাই খাবো, তো এতে কোনো সমস্যা নাই, পরিষ্কার করে নিয়েছি। আমার কাছে মনে হয় মাছ মাংস রান্না করা অনেক সহজ, ভর্তা বানানো অনেক কঠিন। কারণ ভর্তা বানানো অনেক ঝামেলার একটা ব্যাপার। আমার কাছে অনেক ঝামেলা মনে হয়, অনেক কঠিন মনে হয় আর কি। যত ঝামেলাই মনে হোক না কেন, মাঝে মাঝে তো একটু করতেই হয়, কারণ রুচি পরিবর্তনের একটা ব্যাপার থাকে। আমার ভর্তা খেতে অনেক ভালো লাগে, তাই এই কষ্ট আসলে কিছুই না। খাওয়ার জন্য তো এতটুকু কষ্ট করতেই পারি। যদি আমার ভিডিওটি কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি সামনে এগিয়ে যেতে পারবো না। এখন দিয়ে দেব মাছগুলোকে আমি ভালো করে কাটা বেছে নিয়েছি। তারপর দিয়ে দেব পেঁয়াজ ভাজা, তারপর মেখে নেব। আজকে আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করি নাই, সব কিছু ভাজাই ব্যবহার করেছি। দিয়ে দেব সরষের তেল দিয়ে একটু ভালো করে মেখে নেব। কাঁচা তেলটা দিলে ভর্তা খেতে একটু ভালো লাগে। হয়ে গেছে আমার ভর্তা। এই হচ্ছে আমার উস্তে আর বরবটি ভর্তা। এখন বিকেল 5:30 বাজে। দেখেন কি অবস্থা বাইরে, আকাশ কালো হয়ে আছে, অনেক বাতাস বাইরে। ছেলে বনরুটি নিয়ে আসছে বার্গার বানিয়ে দেওয়ার জন্য। তো এগুলাকে একটু কেটে তারপরে একটু ছেঁকে নেব, উল্টে পাল্টে একটু ছেঁকে গরম করে নেব। আমার ছেলে খাওয়া নিয়ে অনেক যন্ত্রণা করে, তার বাইরের খাবার অনেক পছন্দ। বার্গার, পিৎজা, তারপরে চাপ, আর কি কি নাম বলে আসলে এগুলো মনে রাখা কঠিন। তো এই ফাঁকিবাজি নাস্তা আর কি। তো মেয়োনিজ আর টমেটো সস আর নাগেট দিয়ে বার্গার বানিয়ে দিয়েছি। তো কী করার, ছেলের মন খুশি রাখার জন্য কত কিছু করতে হয়। তো এখন প্রায় 7:30 মতো বাজে। বাইরে বাতাসের পরিমাণ আরও বেড়ে গেছে, হয়তো এখনই বৃষ্টি নামবে। আমার এই বাসায় আসার পরে মানে বৃষ্টি বা তুফান নামলে অনেক ভয় লাগে, কারণ আশেপাশে তো কোনো বড় কোনো বিল্ডিং নেই। তো বাতাসের এত শব্দ হয়, শো শো আওয়াজ হয়, মানে ভয়ে বুক কাঁপে, এরকম একটা অবস্থা। হয়ে গেছে বার্গার, একটা ফাঁকিবাজি নাস্তা আর কি। আপনাদের দেখায় বাইরের কি বাতাসের অবস্থা, দেখেন, মানে সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে ঘরের। ফ্যান কিন্তু বন্ধ।
ছোটোবেলায় দেখেছি অনেক শিলাবৃষ্টি হয়েছে, বা টিভিতে দেখি, খবরে শুনি, ফেসবুকে দেখি, কিন্তু মানে এই প্রথম এত শিলাবৃষ্টি আমি প্রথম দেখলাম, যে ঘরের ভিতরে বরফ চলে আসছে। আমার বিছানা ভিজে গেছে, দেখেন বাইরে বাতাসের কি মারাত্মক শব্দ। আর এত বরফ পড়তেছিল, যেমন জানলা কাঁচ ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা। দেখেন জল জমে গেছে। কারেন্টও চলে গিয়েছিল, সারা রাত কারেন্ট ছিল না, অনেক বৃষ্টি হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিও যদি ডাউন দেন